সামুরাতা আন আব্দুর রহমান ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিত্তাওয়াগি, তোমরা শপথ করো না সীমালঙ্ঘনকারীদের অর্থাৎ মূর্তিদেরকে নিয়ে তোমরা শপথ করো না। এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে তোমরা শপথ করো না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে নিয়ে তোমরা শপথ করো না। তো তগিয়াতুনের বহু বচন হচ্ছে তওয়াগি, আর তগিন মানে জালিম, আর জুলুম হচ্ছে শিরক করা, অর্থাৎ মূর্তিকে নিয়ে তোমরা শপথ করো না। মূর্তির মতো সদৃশ মসজিদ বা অন্যান্য যে কোনো মানুষেরা বলে কোরআন শরীফ নিয়ে শপথ করছি, মসজিদ নিয়ে শপথ করছি, এই খাদ্য নিয়ে বলছি, আল্লাহ ব্যতীত অন্য যে কোনো জিনিসের শপথ করাটাই শিরক, এবং এটা অনেক মানুষই জানে না। বিশেষ করে বলে আমার মাথা ছুঁয়ে বল, আমার দিব্যি হানটান ইত্যাদি, মায়ের দিব্যি দে ইত্যাদি, এই জাতীয় আমাদের স্বজাতীয় ভাই হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তাহলিফু বিত্তাওয়াগি, তোমরা মূর্তিদেরকে নিয়ে শপথ করো না, ওয়ালা বিআবাইকুম, এবং তোমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদেরকে নিয়ে তোমরা শপথ করো না। আমার বাবার শপথ, আমার দাদার শপথ, আমার পরদাদা পূর্বদাদা, আমার বংশের শপথ, 14 গোষ্ঠী, 7 গুণ 14, 7 জনম, এগুলো শব্দ অবশ্য বাংলা ভাষাতে এসেছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? অপর এক হাদিসে এসেছে, মান হালাফা বিগাইরিল্লাহি, যে ব্যক্তি শপথ করলো আল্লাহ ব্যতীত অন্য যা কিছু আছে, মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিকে নিয়ে শপথ করতে পারেন। বিশেষ করে মহান আল্লাহ তাআলা সময়কে নিয়ে শপথ করেছেন, টাইম ইজ ভ্যালুয়েবল লাইক আওয়ার লাইফ ইজ শর্ট বাট টাইম ইজ নট শর্ট। আবার টাইম ইজ লাইফ ইজ টাইম, সো দেয়ার ইজ এ নো কন্ট্রাডিক্ট বিটুইন টাইম অ্যান্ড লাইফ। সো আল্লাহ তাআলা শপথ করেছেন সময় নিয়ে, ওয়াল আসর ওয়াল দুহা ইত্যাদি, ওয়াল লাইলি ইযা সাজা ইত্যাদি সময়ের শপথ করেছেন। তো আল্লাহ তাআলা মাখলুককে নিয়ে শপথ করতে পারেন, কিন্তু মাখলুক আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করতে পারবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত শপথ করলো ফাকাদ আশরাকা, সে শরিক করলো, সে শিরক করলো, সে আল্লাহ তাআলার সাথে শিরক করে বসলো। আর শিরক হচ্ছে বড় গুনাহ, শিরক হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচাইতে বড় গুনাহ। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। তো সম্মানিত দিনী ভাই, আমরা জানার ছোট্ট একটা হাদিস, এবং হাদিসের সাথে আরও একটা হাদিস, এটা মুসলিমে এসেছে, এটা সহিহ সূত্রে তিরমিজিতে এসেছে, ইরওয়াউল গালিলের মধ্যে তাহকিক করেছেন, আবু দাউদে তাহকিক করেছেন, আহমাদে এসেছে এই শব্দে, এটা হচ্ছে তিরমিজির শব্দে এই হাদিসটি এখানে এসেছে, মুসলিমের শব্দে এভাবে এসেছে। তো আমরা একটু এরাবটা জেনে নেই, যেহেতু পড়তে পড়তে আমরা এরাব জানি। আন হরফে জার বাও তাও কাপলাম ওয়াও মঞ্জু মুসখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আরবি ভাষায় শুধু জের দাতা হরফ এক প্রকার, তার নাম হচ্ছে হরফে জার, যেটা হচ্ছে মূলত 17টি। তাহলে আনটা এসে যে শেষ অক্ষরে দাল এখানে জের দিল, শেষ অক্ষরে দাল এখানে জের দিল। আর আন আব্দুর রহমানি, এখন আব্দুন শব্দটা মুজাফ, আর যেহেতু রহমান এটা হচ্ছে মুজাফ ইলাই, এই জন্য আন আব্দুর রহমানি এই জায়গাতেও জের দিল। আমরা জানি মুজাফ ইলাইকে জের দেয়। তাহলে আব্দুর রহমান হতে বর্ণিত, আর আব্দুর রহমান হচ্ছে সামুরাতার পুত্র, তাহলে ইবনু এটাও মুজাফ, আর এই জায়গাতে মুজাফ ইলাই এটা, তো মুজাফ ইলাই তো জের হয়, তাহলে সামুরতা এই জায়গাতে জের দিলাম না কেন জের দিলাম না? মূলত এটা হচ্ছে নাম, এটা হচ্ছে আলাম, আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তানিস, অর্থাৎ তা যদি কোনো আলাম হয় আর তানিস হয় তাহলে সেটা মামনু মিনাস সরফ, অর্থাৎ জেরের অবস্থায় জবর নেবে, তখন এটা গয়র মুনসারিফ হয়ে যাবে। আর গয়র মুনসারিফটা জেরের অবস্থায় জবর নেবে, এই জন্য আমরা জবর দিলাম। তাহলে আন আব্দুর রহমান ইবনে সামুরাতা কল, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলা ফেল, এই ফেলের
এই ফেলের ফাইলকে কলা বললেন, কে বললেন? রসুল্লাহ, আল্লাহর রাসূল বললেন। তাহলে কলা রসুল্লাহি, তাহলে রাসূলে এই যে লামের উপরে পেশ দিলাম, কারণ এটা ফাইল। কুল্লু ফাইলিন মারফুউন, পৃথিবীর প্রত্যেক ফাইলই পেজ বিশিষ্ট হবে, এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই রসুল আবার মুজাফ হচ্ছে, অর্থাৎ আল্লাহর রাসূল, এখানে র এসেছে বাংলা ভাষায়, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাহলে আল্লাহর রাসূল, তাহলে রসুল মুজাফ আর আল্লাহ হিটা এই যে মুজাফ ইলাই, এই জন্য এই জায়গাতে আবার জের দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জুমলায়ে দুআইয়া। কি বলেছেন? লা তাহলিফু, তোমরা হলফ করো না, শপথ করো না, তোমরা কসম করো না। কসম শব্দটা কসমা ইয়াকসিমু মানে বন্টন করা, আকসামা ইউকসিমু মানে হচ্ছে শপথ করা, সেই জায়গা থেকে এই জায়গাতে এসেছে। তাহলে হা লা ফা, হা লা আর ফা, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। হা লা ফা, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। তাহলে হালাফা মানে আকসামা, কসম করা। তাহলে এই যে এখন আমরা একটা চমৎকার দেখব, আরবি ভাষার সবচাইতে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা দেখব। হালাফা ইয়াহলিফু মানে শপথ করা, আর যখন বাবের কারণে নিয়ে যাব ইফআলে হালাফা ইউহলিফু মানে হচ্ছে শপথ করানো। হাল্লাফা ইউহাল্লিফু তাহলিফুন তাফঈলুন, তাহলে হাল্লাফা ইউহাল্লিফু তাহলিফ যখনই তাফাইলে নিয়ে যাব তখন হবে শপথ করানো। তাহলে হাল্লাফাল কাজী আল মুজরিমা, যে কাজী অপরাধীকে শপথ করালেন। তাহালাফা পরস্পর শপথ করা, ইস্তাহালাফা শপথ করতে চাওয়া, তার শারিকা ইশরিকু, আশরাকা ইশরিকু, শাররাকা ইশারিকু, শারকা ইশারিকু, টেক পাঠ অংশগ্রহণ করা, একই শব্দ, প্রতিটা শব্দ একই, কিন্তু বাবের কারণে কি হচ্ছে? বাবের কারণে মূলত অর্থের রূপান্তর হচ্ছে। আর এই অর্থের রূপান্তর সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার বাবের রহস্যাবলী নামে একটি বই অচিরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় প্রকাশ হবে। তাহলে আমরা জানতে পারলাম লা তাহলিফু, তোমরা শপথ করো না মূর্তিগুলোর বা যে কোনো